প্রাচীনকালে দুর্বাসুর নামে এক অসুর ছিল। অসুর কুলে জন্ম নিলেও তার হৃদয় ছিল অত্যন্ত পবিত্র এবং সে ছিল ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। কিন্তু তার মা দেবতাদের প্রচণ্ড ঘৃণা করতেন। দেবতাদের হাতে নিজের স্বামী ও সন্তানদের হারানোর কারণে তার মনে প্রতিশোধের আগুন জ্বলছিল। তিনি চেয়েছিলেন স্বর্গ ধ্বংস হোক এবং দেবতাদের অস্তিত্ব শেষ হয়ে যাক। এই উদ্দেশ্য নিয়ে তিনি তার পুত্র দুর্বাসুরকে আদেশ দেন যেন সে বছরের পর বছর কঠোর তপস্যা করে এবং এমন শক্তি লাভ করে যার মাধ্যমে দেবতাদের বিনাশ করা যায় ও অমরত্ব অর্জন করা যায়। মায়ের আদেশ মেনে দুর্বাসুর গভীর জঙ্গলে গিয়ে কঠোর তপস্যায় মগ্ন হয়। বছর পেরিয়ে যায়, ঋতু পরিবর্তন হয়, কিন্তু তার তপস্যা ভঙ্গ হয় না। ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে যায়, মাংস গলতে শুরু করে এবং পোকা মাকড় তার শরীর কামড়াতে থাকে। তবুও তার ধ্যান ভগবান থেকে বিচ্যুত হয়নি। তার এমন ভয়ঙ্কর তপস্যা দেখে দেবতারাও ভীত হয়ে পড়েন। তারা তার তপস্যা ভঙ্গ করার জন্য মোহ, ভয় ও প্রলোভনের মতো অনেক উপায় অবলম্বন করেন, কিন্তু দুর্বাসুর গভীর ধ্যানে মগ্ন থাকে। অবশেষে তার তপস্যায় প্রসন্ন হয়ে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেব তার সামনে প্রকট হন এবং তাকে বর চাইতে বলেন। ত্রিদেবকে সামনে দেখে দুর্বাসুর গভীর ভাবনায় পড়ে যায়। সে বুঝতে পারে যে সে যদি অমরত্ব চায় তবে হয়তো তার শক্তির অপব্যবহার থেকে কোনো পাপের কাজ হতে পারে। তখন সে বিনম্রভাবে বলল, হে প্রভু, আমি অমরত্ব পাওয়ার জন্য তপস্যা করেছিলাম, কিন্তু এখন আমার ইচ্ছা যে আমার জীবন সর্বদা আপনাদের সেবায় সমর্পিত থাকুক। তাই আমাকে এমন রূপ দিন যাতে আমি অনন্তকাল আপনাদের সেবা করতে পারি। দুর্বাসুরের নিঃস্বার্থ ভক্তি দেখে ত্রিদেব অত্যন্ত প্রসন্ন হলেন। তারা তাকে আশীর্বাদ করলেন যে সে পৃথিবীতে দুর্বা ঘাস হিসেবে জন্ম নেবে। এই ঘাস এতটাই পবিত্র হবে যে সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও এর শেষ হবে না। সাথে তারা এও বলেন যে দুর্বা ঘাসের 3টি পাতায় স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর অবস্থান করবেন। সেই থেকে প্রতি পূজা ও শুভ কাজে দুর্বার বিশেষ গুরুত্ব রয়েছে। আজ যখনই আমরা পূজায় দুর্বা অর্পণ করি তখন অজান্তেই আমরা এক মহান ভক্তের ভক্তি ও সমর্পণকে স্মরণ করি। এই কারণেই সাধারণ দেখতে দুর্বা ঘাস হিন্দু ধর্মে পবিত্রতা ও ভক্তির প্রতীক হয়ে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখুন, জয় শ্রীকৃষ্ণ।